গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি শীতের কম্বলের মধ্যে ভিডিও স্টার্ট করছি। দেখো, শীতের কম্বল রোদে দিয়ে দিয়েছি, চলে এসেছি আবার পাপিয়ার বাড়ি। হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। বাবা, পাপিয়া চাপ, আমি ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে বাথরুম করে ছাদে চলে আসলাম, কটা জামা কাপড় মেলে দিই। পাপিয়া কালকে কেচেছিল, আর আমি যে ব্যাগের মধ্যে ছিল যেগুলো নিয়ে গেছিলাম ইউজ করিনি, সেইগুলো বললাম আমি মেলে দিয়ে আসছি, তুই চা কর, চা বসা। এই জামা কাপড়গুলো, এই যে বাসি জামা কাপড় কেচে দিয়েছে, কালকের কাঁচাগুলো কালকে কেচেছিল সেগুলো শুকায়নি, টুকটাকগুলো আজকে রোদ নেই, টুকিটাকি জিনিসগুলো মেলে দিই। এই দেখো কম্বল রোদে দিয়ে দিচ্ছি, কম্বলটা আবার পরিষ্কার করতে হবে জানো, কম্বলটা আবার পরিষ্কার করতে হবে, বলেছিলাম না তখন যে আসলে একভাবে গায়ে দেওয়া হয়েছে তো, এবার না পরিষ্কার করে ঢাকনা কিনে নেবো কষ্ট মষ্ট করে একটা, পয়সাই তো হচ্ছে না, কোথার থেকে কিনবো বলো। চলো জামা কাপড়গুলো মেলে নি, রোদে দিয়ে নি সব জামা কাপড়গুলো, যা রোদ আছে এই দিয়েই চলতে হবে। কি করছে? সবজি বের করলাম। সবজি বের করলেন? রানু রানু ভাবে এটা সবজি কেটেও ফেললাম যা করতে হবে। ওরে বাবা, কি রানিং ফাস্ট! সবজি ওই দেখো সবজিও কাটা হয়ে গেছে। বানাবো, এই দেখো। ওরে না, আজকে মানে এনার্জি ফিরে পেয়েছে। এনার্জি পেয়েছি, এই দেখো রুটি বানাবো, আটা মাখা কমপ্লিট। ওই দেখো, এই দেখো রুটি বানাবো। না এই দেখো কি ব্যাপার, ওকে কিসে ভর করেছে গো? হ্যাঁ, গটিটা কাট করে রাখো, এইভাবে রাখতে নেই গটি। এখন আবার বসবো এই জন্য। আর টুল নিয়ে বসতে বলেছি না? আমি টুলটাই আনতে গেছিলাম, দিয়ে ভাবলাম যে সবজিটা একবার বের করে নিয়ে আসি। দেখো আমাদের ডবল স্টিমে কাজ, দেখো কি সুন্দর, আমি এই বুদ্ধিটা দিয়েছি। হ্যাঁ, না এরকম আমি হ্যাঁ, মাথা হাড়ির উপরে করি। ওর আমার এই ব্যাপারগুলো অনেক মিল আছে। এই যে এখানে চা হচ্ছে আর উপরে বাষ্পতে জলটা গরম হচ্ছে, তাহলে গ্যাসটা বেঁচে গেল না। জলটা কি খাবে বলো? আমি খাবো। চলো ওই যে টুলটা নিয়ে গিয়ে দিই, নাহলে এরকম উঁচু হয়ে বসে বসে মেয়েদের উঁচু হয়ে বসতে নেই। তোমরা যারা ভিডিও দেখবে তারাও উঁচু হয়ে বসবে না, যে সবসময় একটা টুল নিয়ে বসবে। আর এই যে এগুলো কাচাকুচু করতে হবে, কাচুকুচু, এগুলো কাচুকুচু করতে হবে, কিন্তু রোদ ভালো ওঠেনি। স্টিলের গ্লাস ফিরে পেয়েছি, এবার স্টিলের গ্লাসে চা খাবো, এতদিন খাইনি। এই টুলটা আমার ভীষণ একটা ফেভারিট টুল, আমার ফেভারিট মানুষ বসছে। টুল এটা হচ্ছে 100 টাকা দিয়ে কিনেছিলাম বেলঘরিয়া থাকতে। তুমি যদি একটা বিস্কুট না খাও গলা পা দেবো। দেখো তো আজকে আমরা কি টিফিন করছি। এই দেখো গরম গরম রুটি, আর গুড়টা দেখে তোমাদের লোভ হচ্ছে না তো? গুড়টা মানে দেখতে কেমন লাগছে তোমাদের জানি না, কিন্তু এত টেস্ট বলে বোঝাতে পারবো না তোমাদের, বলে। আর আরেকজন দেখো খাবার কিরকম মাখিয়ে মুখিয়ে খাচ্ছে, দেখো আমাকে সভ্যভদ্রভাবে দিয়েছে আর নিজে দেখো মাখিয়ে মুখিয়ে নিয়ে খাচ্ছে। মানে গুড়টা জাস্ট অসাধারণ, অসাধারণ, খুব টেস্টি গুড়টা। তো চা বিস্কুট খাওয়ার পরে আমরা চলে এসেছি আবার টিফিন নিয়ে। টিফিনটা খেয়ে আমি ঝাড়ুদার হয়ে যাব, কারণ আমার তো জানোই সবার ঝাড় দেওয়া পছন্দ হয় না। আমার চিন্তা নেই, ঝাড়ুদার চলে এসছে। হ্যাঁ, আমি ঝাড়ুদার হয়ে যাব, আর পাপিয়া হচ্ছে রান্নাঘরে চলে যাবে। আজকে কত টাকা খাবো যখন ঝাড় দেবে? চুল খালি চুল, চুল পাবে, শুধু চুল।
তো চলো, আমি কিন্তু পাপিয়া অর্ধেক খাওয়া হয়ে গেছে আর আমি এখন শুরু করলাম। আর আজকে রোদ দেখো কেমন, দেখো রোদই নেই, ঝিমাচ্ছে একদম মেঘলা মেঘলা রোদ্দুর। আর তো বুঝতে পারছো তাহলে কিরকম অবস্থা হবে স্নান করতে গিয়ে আমাদের। হ্যাঁ নতুন চ্যানেলে দিবা, নতুন চ্যানেল। দেখেছো কি বলছে, বলছে তোমার এই ভিডিও যা করছো সেটা নতুন চ্যানেলে দেবা। ঠিক আছে, দেখা যাক কি করা যায়। আমি নতুন চ্যানেলে দেব, আমি কমেন্ট পোস্ট আজকে দিয়ে দেব। দেখেছো কার দয়ায় কে বাঁচবে। এখন কিচ্ছু বলা যায় না, পাশা কখন ঘুরে যায়। আমরা তো খুঁজে পাবে না না, আমার সার্চ করলেও আসবে না, কারণ আসছে না তো সার্চ করে। বেশি সাবস্ক্রাইবার হয়নি তো, সাবস্ক্রাইব পাবে না তো, সার্চ করলে আসছে না। অনেকেই বলছে যে কাকিমা সার্চ করলে পাচ্ছি না। ওই জন্য একটু দু একজনের কমিউনিটিতে দিলে তবে গিয়ে পাওয়া যাবে। যা হয় হবে, তোমরা তো আমার পাশে আছো, আবার কি। আমি হাল ছাড়বো না, এটাই হলো কথা। তো চলো, পেছনে ক্যামেরা নিয়ে বকবক করে যাচ্ছি, রাখলাম, খেয়ে নি তাড়াতাড়ি। বের করেছে কোথা থেকে বের করে জানি না, সত্যি বলছি, সত্যি বলছি, বিশ্বাস করো তোমরা, আমি এত নোংরা বের করতে পারি না। আমিও তো শুয়ে বসে ছাড় দিই। ও আমি শুয়ে নি এরকম খারাপ হয়ে দিচ্ছি, অত শুনে বসলে আমিও তো খাটের তলা আলমারির তলা ঢুকিয়ে নি, এগুলো তো ঠাকুর ঘর আর ওই ডাইনিং স্পেস থেকে বার করলাম। এই যে বলছে নাকি ও ঝাড় দিলে নোংরা বেরোয় না, আমি ঝাড় দিলে এখন নোংরা বেরোয়। তাহলে আমার গায়ে থাকে, তুমি গায়ে করে নিয়ে আসো। সত্যি কথা, যে তোমাকে বলেছে ঠিক বলেছে, আমিও আজকে বলছি। একজন অনেক ভবিষ্যতে না অতীতে একজন অতীতে বলতো তোমার গা দিয়ে এত নোংরা বেরোয়। আজকে আমিও তো বললাম তুমি গায়ে থাকে তোমার। হ্যাঁ, আমি এত ছাড় দিই, মানে আমি সত্যি কথা এত এরকম বেরোয়নি। আমার কোন একটা ভিডিওতে আমি বলা আছে, আমার মানে পরশু দিনের ভিডিও দেখি, তার আগের দিনের ভিডিওতে আমি যে আমার নোংরা বেরোয় না, তাহলে কাকিমা কোথা থেকে বের করে নোংরাগুলা? আমি তো খাটের তলায় তো শুয়ে শুয়ে ঝাড় দিই। হ্যাঁ, বিশ্বাস করো। চলো, সবে তো 1.5খানা ঘর হয়েছে, এখনো বাকি আছে, কত বের করবে আরো তার ঠিক নেই। চুল পাবা, এটা আমি জানি যে চুল পাবা। আচ্ছা তোমরা কমেন্ট করে বলো কেন এত নোংরা বেরোয় আমার হাত দিয়ে, তোমরা কমেন্ট করে জানাবে। যখন ভিডিওটা পাবে তোমরা কমেন্ট করে জানাবে আমার হাত থেকে এত নোংরা কেন বেরোয়। এই চকলেটটা নাই, আমি কালকে খেয়েছি, চকলেটের পরোটা রাতে খেয়েছি। তোমার জন্য আমি চকলেট রেখেছি, দেখবা দাঁড়াও, চকলেট বলতে মনে পড়ে গেল, নিয়ে আসি দিতে আছে। এই দেখো চকলেট, এই দেখো, এই যে দামি চকলেট দেখো। আমি তো আমার খেয়ে নিয়েছি, তোমার জন্য রেখেছি এটা। আমি ভাগ করে খেতে ভালোবাসো, ঠিক আছে, তাহলে আমি ডবল পেয়ে গেলাম। আমার লাভটা বেশি হলো। একটা টান মেরেছে। ঠিক আছে, বড় হয়ে যাচ্ছে, দাও এখন ফ্রিজে রেখে আসি। এটা কিসের শাক তোমাদের বলতে হবে, তোমাদের কমেন্ট করে জানাতে হবে এটা কিসের শাক। শাকটাকে আমি আমার ভিডিওতে বলা আছে, ওই ভিডিওতে তোমরা বলে দাও কিসের শাক। হ্যাঁ আমার ভিডিওতে বলা আছে, এবার তোমার চ্যানেলে বলে দেবে কিসের শাক। এ মা, তাহলে তো ওখান থেকে দেখে এখানে বলে দেবে। না, আমি বলবে না, ওদের মনে থাকবে না। ওদের মনে থাকবে না? এই দেখো পেঁপে কেটেছে, পেঁপের বীজগুলোর মধ্যে পড়ে গেছে। কি করব? যাই হোক, আমি যে কথাটা তোমাদের বলতে আসলাম সেটা হচ্ছে তোমরা কে কে এরম ভাবে শাক দাও। এই দেখো শাকের মতো ঝুড়িতে থেকে গেল, কুচিয়ে ধুয়েছি শাকটাকে, এই ভিজিয়ে রেখেছি বালিগুলো ঝরে যাবে বলে। ঠিক আছে, এই দেখো কত সহজ উপায় শাক ধোয়ার, দেখেছো? দেখো শাকের মতো রয়ে গেল, আর এই দেখো বালি, দেখবা, দাঁড়াও, ওই দেখো দেখেছো, ওই দেখো কি এগুলো, দেখো এই যে ইস কিচ করছে একদম নিচে। এই হচ্ছে প্রথমবার এইটা বেরোলো, এবার ওরে বাবার এই ক্যাচ কলের মাথা কোথায়? এই যতবার ধোয়া হবে ততবার নোংরা বেরোবে। তোমাদের যাদের পছন্দ এইভাবে শাক ধোয়া, তোমরা এটা করিবে, কেমন? আর একটু ভিজুক। আমাদের কিন্তু সকাল থেকে আজকে কারেন্ট ছিল না, পাপিয়া তোমাদের বলতে ভুলে গেছে, এই মাত্র আসলো কারেন্ট। ওই দেখো কারেন্ট এসে গেছে, দেখি, ওই তো, বাহ। চলো আমি ফোনটাকে না, লাইটটা জ্বলুক, ফোনটাকে চার্জি মানে শীতে উল্টাপাল্টা কথা কইতেছি না, দেখালেও যাবে না, তোমরা কমেন্ট করবে আমি যেখানে। চলো, বোমা করে আওয়াজ হচ্ছে। চলো, রান্নাবান্না কমপ্লিট। এইখানে হচ্ছে ছিম আলু ভাজা, ঠিক আছে,
আর ও মা চলে এসেছে ম্যাডাম চলে এসেছে মুখ ঢাকছে লাজবতী। আর এখানে হচ্ছে ওরে না এগুলো কি গো গরম বলে এরকম করেছিস? আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিমের বড়া করে ঝোল। ডিমের বড়া করে মানে অমলেট করে, ডিমের অমলেট করে ফুলকপি আলু দিয়ে ঝোল। ঠিক আছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঘানেই অর্ধেক ভোজন হইয়া গিয়াছে। আর এই দেখো, এই যে তোমাদের বলেছিলাম এটা কি শাক ভাজা তোমরা জানাবে, সেই শাকটা এই যে শাক ভাজা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটা কমপ্লিট, ওখানে ভাতও কমপ্লিট। আর ওই যে আমার স্নানের জল গরম হচ্ছে। আর এই দেখো এইগুলো আমি কাচু কাচু করে নিলাম বাবা, এইগুলো আমি কাচু কাচু করে নিয়েছি। তাহলে চলো এখন আমার সঙ্গে তোমরাও মেলে দিয়ে। কি অবস্থা গো এখন মেলে কি হবে বলো তো? এ কেমন ওয়েদার, হ্যাঁ কেমন ওয়েদার? বেলা হয়েছে ঠিক আছে, কিন্তু এ কেমন ওয়েদার বলো তো? এক্ষুনি নিয়ে যেতে হবে এটাকে, বাপরে এক্ষুনি নিয়ে যাবো বাবা। এগুলো মেলে দিয়ে গেছিলাম, সকালে শুকিয়ে গেছে, কিন্তু এখন যেগুলো মেলবো এগুলো জল ঝরলে বাঁচতাম। কিন্তু আজকে তো ওয়েদার খুবই খারাপ, সবই মোটামুটি কেচে ফেলেছি। বাবারে দাঁড়াও, সবই মোটামুটি কেচে ফেলেছি। এখন এই যে একটু জল রোদে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে সোয়েটারটাকে ভিজিয়ে রাখবো, আজকে আর পাচ্ছি না, কষ্ট হয়ে গেছে। চলো এগুলো মেলে নি তাড়াতাড়ি, কেমন? চলো মেলা হয়ে গেছে, দেখো সব মেলে দিয়েছি। একটা একটা করে মেলতে গেলে তো মেলে তোমাদের দেখালে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, ওই জন্য আর একটা একটা করে দেখালাম না। এই যে আমার সব মেলা হয়ে গেছে, আর এখন ওইটা নিয়ে নামবো। আর ওখানে একটা বালতি আছে, সোয়েটারটাকে ভিজাবো। আর এই যে এই জলের বোতলটা ছিল এক জায়গায়, খুঁজে পেলাম। এই জলের বোতলটা ধোবো ভালো করে, সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে গেলাম। এই জলের বোতলটাকে ধোবো, এটা করে এখন জল খাবো। ঠান্ডা পড়েছে তো, গরম জল না হলে চলছে না। এই দেখো কালকে ট্রেনের মধ্যে খুব কষ্ট হচ্ছিলো, সেই বেথুয়া থেকে রানাঘাট পর্যন্ত দাঁড়িয়ে এসেছি, সেই বেথুয়া থেকে রানাঘাট পর্যন্ত দাঁড়িয়ে এসেছি। দিয়ে ব্যাগ নিয়ে আর পাচ্ছিলাম না, লাস্টে একটা কর্নারে আস্তে আস্তে এগোতে এগোতে একটা কর্নারে করে দাঁড়িয়েছিলাম। দিয়ে লেডিসেই উঠেছিলাম, উঠে কর্নারে করে দাঁড়িয়েছিলাম, পুরো বেথুয়া থেকে একদম রানাঘাট দাঁড়ানো। ব্যাগটাকে নিচে নামাতে বাধ্য হয়েছিলাম, মানে বাঙ্কে রাখবো কী করে, সিটের কাছেই যেতে পারিনি তো বাঙ্কে রাখবো কী করে, ওই জন্য ধুয়ে দিলাম ব্যাগটাকেও। এমনিতেই আমি কোথা থেকে আসলে ব্যাগ ধুয়ে টুয়েই দিই, আর কোলে নিয়েই বসি বেশিরভাগ ব্যাগ, তো এই ব্যাগ দুটো ধুয়ে দিয়েছি। আর এই শাড়িটা আমার একটা স্মৃতি, শাড়িটা ভীষণ প্রিয়, কী শাড়ি নাম জানি না, যে আজকে আর পৃথিবীতে নেই সে দিয়েছিল 3 বছর আগে পুজোয় দিয়েছিল, 3 বছর না 4 বছর আগে পুজোয় দিয়েছিল এই শাড়িটা। 2 পিস কিনেছিল, একটা একজনকে দিয়েছিল আর একটা আমার, একই শাড়ি মা। ওই দেখো সূর্য, সূর্য দেখেছো কি অবস্থা আজকে সূর্য, দেখো দেখাতে পাচ্ছি তোমাদের সূর্য, ওই দেখো আমার মেলা দেখে একটুখানি তাকালো, কিন্তু তাপ নেই। চলো ওই যে এই বালতিটা করে এখন সোয়েটারটাকে ভেজাবো, এই যে শ্যাম্পু দিয়ে সোয়েটারটাকে ভিজিয়ে রাখবো, নাইটিটাকেও ভিজিয়ে রাখবো, কালকে কাচবো। এখন এই দুটো নিয়ে নামি, চলো তুলে নিই কি করে তুলবো, তুলে নিয়েছি। চলো জল গরম হয়ে গেছে, স্নান করতে যাবো। এটা বিছানার উপর রেখে একটু ঝেড়ে নিলে ভালো হতো বলো ছাদে। চলো ক্যামেরাটা অফ করি, ওই ছাদে একটু ঝেড়ে নিয়ে যাই। এখন বাজে 5:30, তোমাদের একটু মিথ্যে কথা বলবো না, কিন্তু একবারে পুজো টুজো দিয়ে মানে সন্ধে পুজো সব একসঙ্গে দিয়ে দিয়েছি, কিছু করার নেই ভাই। হ্যাঁ এখন কি করব বলো, আর তো মেলে রেখে লাভ নেই, তার জন্য চলে আসলাম আবার তুলেই নিই। দেখেছো আকাশের অবস্থা আজকে কেন এরম হচ্ছে বলো তো, এত তাড়াতাড়ি 5:30 বাজে যদিও, এগুলো আর কী করবো বলো, রোদের আশায় কোথায় রাখবো, রোদ বলছি, একটু যদি হাওয়া থাকতো তাও জলটা ঝরে যেত, মনে হচ্ছে তো বৃষ্টি পড়বে। এখন তো গামলায় করে তুলে নিয়ে গিয়ে ঘরে রাখি, তারপরে দেখা যাবে। ওই দেখো শুনতে পাচ্ছ তোমরা কি ডাকছে? শাড়িটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে জানো, সিনথেটিক শাড়ি তো, শাড়িটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, কিন্তু বাকি জিনিসগুলো কিছু হয়নি। পরে যদি ঘরে মেলবো, না মেললে এরকম গামলাই থাকবে, কালকে রোদ্দুর উঠবে যখন তখন দেখা যাবে, তাই না? তুলে নিয়ে গিয়ে ছাদের দরজা বন্ধ করে দিই, আর রেখে লাভ নেই। এ দেখো গামলা নিয়ে এসেছি বড় একটা, এই যে গামলার মধ্যে দেখাতে পাচ্ছি, এই যে গামলার মধ্যে সব তুলে নিলাম।
আর রেখে দিয়ে লাভ নেই, ছাদের এরপরে আর আসতে পারবো না। একবার যদি কম্বলের মধ্যে ঢুকি তাহলে আর বেরোতে পারবো না, খুব কষ্ট কম্বলের থেকে বেরোনো। চলো সব তুলে নিলাম। জানি না এই ভিডিওটা কোন চ্যানেলে দেব। এই যে আমার প্রিয় জলের বোতল, এই জলের বোতলটাও নিয়ে যাই। এই দেখো আমার প্রিয় জলের বোতল এটা, এই যে এটাই করে এখন থেকে জল খাবো, এটাও নিয়ে যাই। এই ব্যাগ তুমিও চলো। এই ব্যাগটাও একটা প্রিয় মানুষের ব্যাগ। আরেকজন আসছে মনে হচ্ছে ছাদে, মনে হচ্ছে আরেকজন ছাদে আসছে। না চলো, কি অবস্থা দেখো ওয়েদার। अभी 5:30 বাজে, শাম কো। ওই যে তোমাদের একটু গাড়ি রাস্তা দেখাবো বলে এসেছিলাম, এখানটায় হোঁচট খেয়েছি। এই যে এইগুলোই, এই দেখো এইগুলোই হোঁচট খেয়েছি, খুব লেগেছে। ওরে বাবারে, মনে হয় রক্তই বেরিয়ে গেল নাকি কে জানে, পায়ে খুব লেগেছে। চোখে চশমা দিয়ে বাহাদুরি করছি, লেগে গেছে। এটা যদি শীত গরমের দিন হতো কি ভালো লাগতো না এখন বলো। ঘরে একটু ছাদে বসা যেত, একটু ছাদে ঘোরা যেত। ওই দেখো টোটো যাচ্ছে, টোটো অটো সব যাচ্ছে। ওই ব্রিজ, ওইখানে ব্রিজ, কি যেন ওটা বলছে, ওই তোমার শিবনিবাসে যাওয়ার ব্রিজ। ওই যে লাইট জ্বলছে, ওইটা হচ্ছে শিবনিবাসে যাওয়ার ব্রিজ। দেখাতে পাচ্ছি? সন্ধ্যের অন্ধকারে বেশি ভালো লাগছে না? কি দারুণ লাগছে দেখো, গাড়িগুলো যাচ্ছে আর ওই দূরে শিবনিবাসের মন্দির, রাস্তা, কি ভালো লাগছে। ওই যে আরেকজনের টাটা দিয়ে চলে গেল, বললো টাটা। অন্ধকার অন্ধকার আধো আলো ছায়াতে, একই ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো খায়। এই ধারে যাবি না, তাহলে আন্টি কিন্তু বকা দেবে। আমি ওই সেদিনকে ওই ধারে গিয়ে একটু ভিডিও করেছিলাম, তাই আমাকে বকা দিয়েছে যে দিদি ভাই তুমি একদম ধারে যাবে না ছাদের। গানটা কেমন হলো কমেন্ট করে জানাবে কেমন। আমি গান খুব ভালোবাসি, গান ভালোবাসি, ফুল ভালোবাসি, বাচ্চাদেরও অবশ্যই ভালোবাসি। তোমরা যে যাই বলো ভাই, আমার মনটা তো ভালো হাই। চলো নিচে যাওয়া যাক, একদম কোথার থেকে, দূরের থেকে। কিন্তু আমাকে এখনো পর্যন্ত পাপিয়া সবেদা খাওয়ালো না। সবেদা গাছেই ঝুলে রয়েছে আর আমি দূর থেকে খালি দেখছি। সবেদা আর খাওয়ালাম না। অনেকদিন বাগানে যাওয়া হয় না, আগামী দিন পুকুরে যাব আর বাগানে যাবই। পুকুরেও যাব, বাগানে যাব বলে দিলাম পাপিয়া আগামী দিনকে। হ্যাঁ কথা দাও। কথা দিলাম, পুকুরেও যাবো বাগানেও যাবো। কেমন কেমন লাগছে আমাদের? মুখ কিচেনে যাচ্ছে, দাঁত দেখা যাচ্ছে। অনেক আর কি আড্ডা হয়ে গেছে। চলো চলো চলো, টাটা।